তুমি এখনো ফুল বিক্রি করো? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় শহর ছেড়ে চলে গেছো। তোমার মনে আছে জায়গাটার কথা? আমরা কিন্তু এখানে প্রতিদিন আসতাম। মনে করি আর লাভ কি? তুমি তো এখন অনেক বড় লোক বাড়ির বউ, ভালোই আছো। এগুলা তোমার মনে রাখা উচিত না। আমার দিকে একবার তাকাও এবার। তুমি কি আসলে সবকিছু ভুলে গেছো, নাকি ভুলে যাওয়ার অভিনয় করতেছো? কি ভাই, ফুল নেবেন? হ্যাঁ, ফুল নিব। কয়টা নেবেন? যতগুলা দিবা। অকিকান মানে কয়টা আছে এখানে? আছে 40-50 টাই বেয়ানে। ঠিক আছে, তাহলে সবগুলোই দিয়ে দাও। সব নেবেন? ঠিক আছে, তাই বালতি শুদ্ধই নিয়ে যান। 1000 টাকা দিয়েন। 1000? বস 20 টাকার ফুল 50 টাকা দিয়ে কিনছে। আমার কি বলছেন 60 টাকায় বিক্রি করতে? কোন পাগল আছে যে 60 টাকা দিয়ে ফুল কিনবো? হয়েছে এই ব্যাপার না, তুই আসলে ঠিকই কইছিস, বেশি দাম না কিনা ফেলেছিস। আর এখন এগুলো তাহলে কি করুন? এবার বাড়িতে নিয়ে যা, কালকে বিক্রি করিস। কি ব্যবসা কেমন চলতেছে? আমি আইছেন, আমারই তো খোঁজ দেওয়া সালাম সুপার পার্টি। তাই আগে নেবেন না সব ফুল? হ্যাঁ, সব ফুলই নিবো, আমার দিয়ে দাও। ওনার পায়ে ধরি, মাফ করে দেন। আজকের ফুল আমি নিয়ে আগের ফুলগুলো বেস্ট করে নিয়ে এখন। সবসময় একটু বেশি কথা আছে। হ্যাঁ মানে আমিরাও ফুল বেছেন, বুঝতে পারছি। সবকিছু যেহেতু বুঝাই গেছো, তাহলে তো আর শাক দিয়ে মাছ ডেকে কোনো লাভ নেই। আমি এই এলাকার একমাত্র ফুল বিক্রেতা। ওই এলাকাতে ফুল বিক্রি করে, আর আমি ওই এলাকাতে ফুল বিক্রি করি। হ্যালো। হ্যালো, কেমন আছো? হয় ভালো আছে। আমি কেডা? তোমার লাইফ পার্টনার। হ্যাঁ আবার কি? আমি ইভান, 7 দিন ধরে ব্যবসা করি একলগে। তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো না? আরে সুবহানাল্লাহ, ভুলে গেছি। এই পরিচয় না দিয়ে লাইফ পার্টনার ও কি কইতে আছো? আমরা একলগে ফুলের বেচা কিনা করি না? এটার ইংরেজিতে কয় লাইফ পার্টনার। আরে সুবহানাল্লাহ, এত রাত্রে তুমি এখানে আসকা? এই যে তোমার লিগা হাঁসের মাংস লয়ে আইছে। ব্যাপার স্যাপার বলে হাঁসের মাংস লেগে গেছে। এরম থেকে মামাই ছিল, আমার মায়ে হাঁসের মাংস বাড়াইছে, তাই ভাবলাম যে তোমার লেগে একটু লয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ লাইফ পার্টনার। দিনগুলো কেমন জানি অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমার একটা কথা কই। কও। সিন্টু যেদিন তোমার প্রথম দেখেছিল না, সেদিন থেকেই না তোমার আমার অনেক ভালো লাগে। আমি তোমার ভালোবেসে ফেলেছি জানো। তোমার এনে আমি কি কি স্বপ্ন দেখি, আমরা দুজন মোটরসাইকেলে ঘুরতেছি, কত কি করতেছি। তোমার পায়ে আমি আলতা দিয়ে দিছি, আর কি দেখো? তুমি শাড়ি পরে আমার সামনে আসছো। আচ্ছা যাই হোক, তুমি তোমার আপেরে আমার কথাটা কম বলো না, আমরা বিয়েটা পইরা ফেলাই। আচ্ছা, আজ রাত্রে ঘুমোয়। ঠিক আছে, লও বাড়ি যাই। হ্যাঁ চলো। মাগো, একটা বড় সুখবর আছে পেলাম। কি খবর আব্বা? মোর চিকিৎসার টাকা তো জোগাড় হয়ে গেছে মা। ও কি কপ কিরা দিছি এতগুলো টাকা? মোর কোম্পানির মালিক আইছে লেবার দিতে, আইয়া মোর দ্বারা টাকা দিয়ে গেছে 3 লাখের বেশি। এতগুলো তো এমএমএ দিয়ে দিছে। মানু বালা এর লেগে দেশে। আল্লাহ হারি সুস্থ রাখো। মাগো, আর একখান বড় খবর আছে। কি খবর? হ্যাঁ, পোলা ইস্তিয়াকের লগেই তোমার বিয়া দিতে চাই বুঝছো। মুই কিন্তু রাজি হইছি। হয় মা, মুই কথা দিয়ে দিছি। আসসালামু আলাইকুম ভাবি, কি ভাবতেছেন? ভাবি ডাকছে কেন? বস আমার সব কিছু কইছে, আপনি কালকে রাজি হয়েছেন। এই জন্য তো বস বিয়ের জন্য প্রস্তুতি নিতেছে। ইভেন কই? বস তো নতুন বাসা বাড়া নিছে আজকে, আপনি যেন বাসা সাজাইতেছে। কেন আপনি জানেন না? বল যে আপনি কি ভালোবাসে, 24 ঘন্টা শুধু আপনার কথাই কয়, আর আমার কান্না জ্বালা ভালো করে ফেলা। একটু দাঁড়ান, বসে এখানে চলে যাবো। আপনার তুমি তোমার লাগে আমার কথা আছে। ইভেন আমি তোমার ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তোমার বিয়ে করতে পারবো না। মানে কি কইতেছ তুমি এগুলো? হয় ঠিকই কইতেছে। আব্বার অপারেশনের লেগে অনেকগুলো টাকা লাগবে। সেই টাকা আব্বার ফ্যাক্টরির মালিক দিছে, আর কইছে এরপর লাগে আমার বিয়ে দিতে। এখন আমি কি করবো কও? কত টাকা? আমি সব টাকা দিব। 3 লাখ। 3 লাখ? একদিকে আমার আব্বার জীবন, আর একদিকে আমার ভালোবাসা। এই মুহূর্তে আমার আব্বার জীবনটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মাফ করে দিও, আমি আমারে ভুলে যাই। আপনারা যে 3 লাখ টাকা দিয়েছেন, সেই টাকাটা আমি আপনাকে আস্তে আস্তে ফেরত দিয়ে দেবেন। আপনি তাও এই বিয়েটা কইরেন না। ফকিন্নির বাচ্চা, আমি কি করবো না করবো সেটা আমি তোরা জিজ্ঞেস করে করবো? হ্যাঁ বেটা, থাম। আমি দেখতেছি তুমি আর কোনো কথাই বলো না। আমি একটা 2 টাকা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো, আর ওই মেয়ের আশিক দিবানা চলে আসছে। আজকে আমি মানি না। তুমি পোলার বাড়িতে কেন গেছিলা? এমনি গেছিলাম খোঁজ খবর নিতে। জানো কি খবর পাইছি? তুমি শুনলে অবাক হয়ে যাবা। কি খবর? ওরা এত বড় লোক হওয়ার পরেও তোমার লাগে কেন বিয়ে ঠিক হয়েছে জানো? কেন? পোলা আছে না, সব ধরনের নেশাপানির সাথে জড়িত, ড্রাগ, ফিনসিডিল সব কিছু। পড়াশোনাও না ঠিক মতো করেন। এমন একটা পোলার সাথে কোনো মায়ের তো বিয়ে দিব না। কোনো মায়েকে কোনো সময় বিয়ে দিব? আর এই জন্যই তোমার লাগে ওই পোলার বিয়ে ঠিক করছো। আমার কিছু করার না। ও বুঝতে পারছি, বড়লোক বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আইছে, বড়লোক বাড়ির বউ আর স্বপ্ন দেখছো। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো। থাক, অত কিছু আমি বুঝতে চাই না। তুমি না অনেক বড় হও, ভালো থেকো। তার মানে তোমার এই দুর্ঘটনা ওই ইস্তেকের জন্যই হয়েছে? হ্যাঁ, আমি না সেদিন পারি নাই বাধা দিতে।
করতে হয়। আমি অন্তত মনে করছিলাম তুমি এই বিয়েটা করবা না। আমি অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম, তারপর যখন হাসপাতাল থেকে ফিরে আসি তখন জানতে পারি যে তুমি এই বিয়েটা করে ফেলাইছো। বিশ্বাস করো, আমি না প্রশ্ন ভাবি নাই যে তুমি এই বিয়েটা কর। বড়লোক বাড়ির বউ হয়ে গেছো, অনেক ভালো আছো, সুখে আছো। আমি তোমার এই জায়গায় রোজ খুঁজতে আসতাম, অনেক চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু তোমার নাম্বার বন্ধ, চিন্টুর নাম্বার বন্ধ, আমি পারি নাই যোগাযোগ করতে। তবে আমি আশা ছিলাম একদিন না একদিন তো আমাদের দেখা হবে। আজকে যে আশা পূর্ণ হলো। এই দেখা কইরা লাভ কি? দেখা করার না কোনো দরকার নেই। তুমি তো অনেক বড়লোক বাড়ির বউ, তাছাড়া তোমার এখন স্বামী আছে। আমার সাথে দেখা করার এটা তোমার অন্যায়। তোমার স্বামী না মাইন্ড কর, তুমি আর দেখা করো না আমার সাথে। দাঁড়াও, তুমি একবার জানতে চাইলে না আমি কেমন আছি? আমি কেন তোমাকে রোজ খুঁজতে আসতাম? একবার জিজ্ঞাসা করবো না? একটা মানুষ রূপে অমানুষের ঘরে বউ হয়ে গেছি। এই সব কিছু জানার পরে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি? কেন ভালো নাই তুমি? আমি ভালো না। আমি ভালো থাকলে তোমাকে খুঁজতে আসতাম না।